বিষ্ণুর পঞ্চম অবতার বামন। এই অবতার আবির্ভূত হয়েছিল ত্রেতাযুগে। সেবার প্রহ্লাদের পুত্র দৈত্যরাজ বলির সঙ্গে ইন্দ্রের হল বিশাল যুদ্ধ। এই যুদ্ধে ইন্দ্র বলিকে হারিয়ে দিলেন। পরাজিত বলি এলেন দৈত্য গুরু শুক্রাচার্যের কাছে। তিনি শুক্রাচার্যকে জিজ্ঞেস করলেন, মহর্ষি, কি করলে আমি দেবতাদের হারাতে পারব? শুক্রাচার্য বললেন, তুমি যদি মহাভিষেক বিশ্বজিৎ যজ্ঞ করো তাহলে তুমি দেবতাদের হারাতে পারবে। তার কথামতো রাজা বলি বিশ্বজিৎ যজ্ঞ করলেন এবং এই যজ্ঞের পর ইন্দ্রর সাথে আবার হল ভয়ঙ্কর যুদ্ধ। সেই যুদ্ধে রাজা বলি জয়লাভ করলেন, ইন্দ্র পরাজিত হয়ে পালিয়ে গেলেন। এরপর মহারাজ বলি শুক্রাচার্যকে বললেন, জয়লাভ তো হল মহর্ষি, কিন্তু এই জয় আমি রক্ষা করব কি করে? শুক্রাচার্য বললেন, তার জন্য তোমাকে নিয়মিত যাগযজ্ঞ করতে হবে, তাহলেই তোমার এই রাজত্ব অক্ষত থাকবে। সেই কথা অনুযায়ী রাজা বলি যাগযজ্ঞ করতে লাগলেন। এদিকে ইন্দ্র ও দেবতারা দেখলেন এইভাবে চললে বলিকে তো কোনোদিন পরাজিত করা যাবে না, কি উপায়? তখন তারা গেলেন বিষ্ণুর কাছে। তারা বিষ্ণুকে বললেন, আমাদের রক্ষা করুন, আমরা দেবলোক থেকে বিদারিত রাজা বলির দাপটে আমরা দিশেহারা হয়ে যাচ্ছি। বিষ্ণু বললেন, আমি তোমাদের বলির হাত থেকে মুক্তি দেব, আমি বামন রূপে জন্ম নিব। কাশ সব আর অদ্বৈতীর গৃহে বিষ্ণু তার কথামতো জন্ম নিলেন। একবার রাজা বলি এক মহাযজ্ঞের আয়োজন করে প্রচার করেন, এই যজ্ঞে তার কাছে যে যা প্রার্থনা করবেন তিনি তাই পূরণ করবেন। সেই যজ্ঞে বামন রূপে বিষ্ণু গেলেন। সেইখানে গিয়ে রাজা বলিকে তিনি বললেন, আমার কিছু প্রার্থনা আছে। রাজা বললেন, কি চান আপনি? আমি তাই দিব। তখন বামন বললেন, আমি ত্রিপাদ ভূমি চাই, অর্থাৎ আমি 3 বার পা ফেলব, তাতে যতটা ভূমি পাওয়া যাবে আমি ততটা ভূমি নেব। রাজা ভাবলেন, এত কোনো ব্যাপার এই না, এইটুকু একটা বামন আর কতটুকু ভূমি নেবে, তার তো এইটুকু পা। কিন্তু সেই মুহূর্তে দৈত্য গুরু শুক্রাচার্য বুঝতে পারলেন যে বামন আসলে কে। তিনি গিয়ে রাজাকে বললেন, হে রাজা, বিষ্ণু আপনার কাছে আসছে আপনাকে পরাজিত করতে, আপনি এই দান দিবেন না? কিন্তু রাজা বলি বললেন, যাকে পাওয়ার জন্য মনীষীরা যুগের পর যুগ তপস্যা করে আজ তিনি এসেছেন আমার কাছে, আমিও তাকে বলেছি দান করব, সুতরাং আমি আমার কথা ফিরাতে পারব না। এই কথার পর যজ্ঞে উপস্থিত সবাই দেখল যে বামন হঠাৎ বিরাট আকার ধারণ করল, তার মাথা আকাশে ঢেকে গেছে। তিনি এক পা রাখলেন পৃথিবীর উপর, আরেক পা দিয়ে স্পর্শ করলেন স্বর্গে। তাহলে পৃথিবীও তার হল স্বর্গ, তার হল বাকি রইল তার তৃতীয় পদর্পেক কোথায় করবেন? তার তৃতীয় পদর্পেক দৈত্যরাজ বললেন, আপনার তৃতীয় পদর্পেক এর জন্য আমি সাজিয়ে দিচ্ছি আমার মস্তক, আপনি আমার মাথায় পা রাখুন। বামন তখন রাজা বলির মাথায় তার পা রাখলেন। এরপর রাজা বলির বুদ্ধিতে খুশি হয়ে বললেন, রাজা, তুমি এবার থেকে সুতল নামে পাতালে বাস করবে এবং সেখানে তুমি যে দুর্গ তৈরি করবে সেই দুর্গ আমি জনার্দন রূপে রক্ষা করব, আর পরবর্তীকালে তুমিও একজন ইন্দ্র হবে। এইভাবে বামন অবতারে বিষ্ণু ধর্মস্থাপন করলেন স্বর্গে ও মর্ত্যে।